আপনি ভিডিও করছেন না ওনাকে ভিডিওটা দেখুন তো কাকে হাত দিছে আচ্ছা আচ্ছা সব আছে কাকে হাত দিছে ভিডিওটা দেখাবো দেখাবো কি বলে না দূর বন্ধ কথা বলেন না কে গায় আপনি কি কি বড় লাগি কাউন্সিলর আপনাদের কাউন্সিলর আছে আমার অনুষ্ঠান কথা বলেন কাউন্সিলর সাথে কথা বলেন উনি আমাদের ওয়ার্ডে কাউন্সিলর আছে কয়মান না তো কয়মান ভিতরে গিয়ে এদের সাথে এগুলো সমাধান হবে না আচ্ছা শুনেন শুনেন আমার কথা শুনেন একটু কথা শুনেন আপনারা কাউন্সিলরের সাথে কথা বলেন একটু কথা শুনেন ইত্যাদি গার্মেন্টস তো ইত্যাদি গার্মেন্টসের সমস্যাটা আমরা জানি এরা প্রায় এরকম বেতন দেয় না 1 বছর আগে থেকে এখন থেকে 1 বছর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই এরকম আপনারা রোড ব্লক করছেন বেতন দেয় না যে মনে আছে পরে বিকালবেলা দিছিল টাকা দিছিল তো আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন আমি যে কথা বলতেছি কিন্তু যদি ম্যানেজমেন্টের সাথে কথা বলি বেতনের ব্যবস্থা আপনারা নোট করে দিবেন তো কাউন্সিলর আনিস ভাই কাউন্সিলর বড় গাড়িগুলো বন্ধ করে এদিকে আমরা আপনারা ওই দিক দিয়ে ঘুরে চলে যান ওই দিক দিয়ে বন্ধ ভাই আগে করে যান নদিকে যান ওটা দিয়ে যান আগে করে যান এদিকে যান না না ওটা না দেখা যায় ওটা আর ये सेकंड ऑप्शन है तो বিক্ষুব্ধ শ্রমিক জনতা এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে। ওনারা ওনাদের 3 মাসের বেতনের জন্য আজকে রাস্তা অবরোধ করে রেখেছে। আপনারা দেখতেছেন একজন শ্রমিকের ন্যূনতম পাওনা 15 থেকে 20,000 টাকা। ওনারা এই টাকা দিয়ে সংসার চালায়, ঘর ভাড়া দেয়। ওনারা বলতেছে জমিদার পক্ষ ওনাদের বাসায় তালা মারে দিছে। এমন অবস্থায় ওনারা রাস্তা নামতে বাধ্য হয়েছে। এই যে দেখছেন, এই সুউচ্চ বড় বড় বিল্ডিং।
এখন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কিছু প্রতিনিধি আসছে, ওনারা মালিক পক্ষের সাথে আলাপ করতেছে। দুইজন শ্রমিক নেতাও নিয়ে গেছে, ওনারা ভিতরে গেছে, মালিক পক্ষের সাথে আলোচনা করতেছে। দেখা যাক মালিক পক্ষ কি আশা দেয়, শ্রমিকদের পাওনা কিভাবে দিয়ে যায়, দিয়ে দিলে আন্দোলন চলে যাবে। শ্রমিক বলতেছে ওনারা রাস্তা ব্যারিকেড বন্ধ করে দিয়েছে, এটা ওনারা খুলে ছেড়ে দিবে। ওনাদের স্যালারি দিয়ে দিলে ওনারা রাস্তা অনেক দূর অবরোধ উঠাই নেবে। আমরা দেখতেছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে কিছু অ্যাক্টিভ কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র শিবির আছে। কথা বলতেছে, দুইজন প্রতিনিধি দেওয়ার জন্য বলতেছে, আপনারা যে কোনো দুইজন যান, দুজনের কথা বলবেন। আপনারা তো সমাধান চান, বেতন চান, বেতন তাহলে দুইজন মানুষ যে কোনো একটা সিস্টেম আছে, আপনারা এখানে থাকেন, সবাই থাকেন, দুজন মানুষ আমাদের সাথে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনিস ভাই যেহেতু কথা বলছে, আনিস ভাই আপনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতেছে, আমাদেরকে এখান থেকে দুজন প্রতিনিধি নেওয়ার জন্য বলতেছে, ওনারা এসে আপনাদেরকে টিকিট দিবে এখানে।
আমি দিতে পারবো না শুধু দিতে না হলে কারণ চালাচ্ছে না 3 মাস চলতেছে এখন 3 মাস ওরা কিভাবে কাজ জমিদারে মানে স্কুল বেতন মানে এগুলো মানে ওরা ইচ্ছে করে এগুলো করতেছে আনিস ভাইকে ফোন দেন না ওদের এখান থেকে একদম দুটো পদ নিয়ে আসতে হবে এখানে আনিস ভাইকে ফোন দেন ভাই আমি আপনি আমাদের বড় ভাই আপনি আমাদের কি বড় ভাই বড় মানে আমি তার সম্মান করি আমরা গ্রামে আমাদের মালিক এখানে আসবে আমাদের মালিক চাই আমরা এই জায়গায় আসবো কিন্তু আমরা চাই এটা মালিক আসো এখানে আসো আমরা সকাল 8টা থেকে 12টা তারিখে ফ্যাক্টরির ভিতরে আমরা ছিলাম আমাদের এখানে লোকজন আছে তাদের সাথে বলবে সব ওয়ার্কার আছে তাদের সাথে বলবে এখানে কথা যাওয়া যাবে না পাবলিক এবং স্কুল পড়ুয়া বাচ্চারা কষ্ট পাচ্ছে রাস্তা বন্ধ করার জন্য চলাচল করতে আচ্ছা আমার কথা শুনেন আমার কথা এখানে দাঁড়ান না এখানে রাস্তায় দাঁড়ায় কথা বলা যায় এখানে কি কথা বলা যাবে টাকা কি এখানে দেওয়া যাবে হ্যাঁ মালিক আমাদের থেকে সময়ও চাইছে এখন কি মানছে কি মানে না এটা কথা বললে না বুঝবো কথা না বললে বুঝবো কথা বলতে হবে তো এখানে রাস্তায় দাঁড়ায় কি কথা বলা যাবে যেভাবে আপনি শুনেন আমার কথা শুনেন যেভাবে আসেন এভাবে থাকেন কথা বলতে পারবেন যেরকম 2-3 জন মানুষ আছেন কথা বলে আমরা সেটেল করবো কথা সেটেল করবো বলতেছি তো কথা সেটেল করবো কিভাবে আপনাদের পক্ষে আছে আনিস ভাই আপনাদের পক্ষে আছে আমরা সবাই কি কথা বলা যাবে রাস্তাঘাটে কথা বলা যায় আবার একই কথা রাস্তাঘাটে কথা বলা যায় আবার একই কথা বলে এখানে দাঁড়ালে টাকা দেওয়া যাবে এখানে কি টাকা দেওয়া যাবে বলতেছি যে সবাই যাওয়ার দরকার নাই সবাই যেভাবে থাকেন 2-3 জন কথা বলতে পারবেন 2-3 জন আসেন আমার সাথে মালিকের সাথে কথা বলবেন আরে আমার সাথে আসেন গেছি না বলি আপনি ওটা তো পিছনের কথা মালিক আইসা এখানে আমাদের সাথে কথা বলিও চলে গেছে তাহলে আমরা চলে যাই তাহলে সারাদিন এখানে দাঁড়াই থাকো লাভ হবে কোনো কথা একটা সমস্যা হলে কথা না বললে সমাধান হবে কথা বলে একটু সমাধান করতে হবে ওই হ্যাঁ বুঝে থাকবে তোমরা এখানে থাকো সমাধানটা কিভাবে হবে সমাধান কিভাবে হবে বলো কথা বুঝো না কেন দুজন লোক সিলেক্ট করো ওরা কি বলে দেখো আগে ওরা কি বলে দেখো কিভাবে বলবে বুঝো না কেন এখানে তো আমি তোমাদের কথা বসে বলতে হবে তো বসে বললে না সমাধান হবে এক বছর আগে যে ব্লক করছিলে বেতন দেয় না ওদিন কথা বলে সমাধান হয়েছে না তো কথা বুঝতেছো না কেন এখনো তো একই কথা বলবো বসে কথা বললে না সমাধান হবে এখানে দাঁড়িয়ে দেখলে সমাধান হবে না তোমাদেরকে বলতেছি যে তোমাদের থেকে 2 জন অথবা 3 জন আমার সাথে আসো বাকিরা এখানে থাকো 2 জন অথবা 3 জন কি যাবো আসো কথা বলতে পারছো আসো আসো 2 জন কে যাবে কে যাবে বুড়ার বুড়ি কে যাবে 2 জন আসো আমার সাথে আসো বাকিরা 2 জন আমার সাথে আসো 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 আনিস ভাই আমাদের পক্ষে আর সবাই আমাদের পক্ষে আপনার টেনশন করেন না উনি কাউন্সিলর না উনি সবাই আচ্ছা কি বলে দেখো আগে সমাধান কি বলে দেখো আগে সমাধান কি হয় দেখো এই বাংলাদেশ জামাত ইসলামের কাউন্সিলর
আমরা আইনি খুঁজতেছি না। আপনাদের বেতন বন্ধ কয় মাস আজকে? 2 মাস, আমাদের 3 মাস, আমাদের 3 মাস। বেতনের আবদার করছেন কবে আপনারা? আমাদের আরেকবার আন্দোলন হয়েছে আর আমাদের কথা ছিল 1 থেকে 10 তারিখ। হ্যাঁ। লাস্ট ডেট 10 ডিউটি তারিখ। কতক্ষণ আপনাদের? আমাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পর আমাদের তাহলে আমাদের তো পাই না। 2 ঘন্টা দিলে 1 ঘন্টা দেয় না। গার্মেন্টসের মালিক কি? ভিতরে এখন মিটিং করতে শুনি উনি বলতেছে কালকে আমাদেরকে রাত্রে 8টা ঘন্টা বন্ধ রাখতে 5,000 টাকা আমাদেরকে 5,000 টাকা দিবে আর বাকিগুলো বৃহস্পতিবার 2 মাস পরে তুমি যদি কথা বলো আমরা কি করবো? আপনাদের এর আগে ফুটেজগুলো কে নিছে? কোন জায়গার সাংবাদিক আসছিল? আমাদের কাছে কার্ডটা নাই। হ্যাঁ। একটা মহিলা আসছিল, পুলিশ আসছিল, পুলিশ কোন থানার পুলিশ আসছিল? আর আজকে আপনাদের এটা দিতেছে কে? সভাপতিত্ব দিতেছে কে? তো এইখানে আপনার গার্মেন্টসের মালিক কয়জন? মানে 3 জন। আর ইয়া কয়জন? ম্যানেজার সুপারভাইজার কয়জন? মানে আপনারা যাদের হ্যাঁ। আপনাদের টোটাল ওয়ার্কার কতজনের বেতন আপনার? আপনাদের টোটাল ওয়ার্কার কতজন পুরো বিল্ডিং? 1,500। আমাদের মালিক চলে গেছে না ভিতরে আছে ওরা গেছে তো ওরা দেখে কি আপডেট আছে এবার আপনাদেরকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে আমি ছিলাম, এখনো আছে। তো একটা কথাই বলবো যে আমরা এখানে যারা আছে সবাই সাধারণ মানুষ। আপনারা 8 ঘন্টা ডিউটি করেন, আমিও তো 12 ঘন্টা ডিউটি করে শরীর দাম ফেলায় কাজ করি। বুঝি একটা মানুষের 1 টাকার দাম কত ছিল এটা আমি জানি। এরকম ভাবে আপনারা যে ব্যবস্থা বন্ধ করে রাখছেন, আপনাদের বাকি আপনারা যারা শ্রমিক ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমি সবিনয় নিবেদন করে বলছি, আপনারা রাস্তায় এসে গেছেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। তা আপনাদের উদ্দেশ্য হচ্ছে কি, মালিক পক্ষ আপনাদেরকে বেতন বকেয়া রাখছে। আপনাদের দাবি হচ্ছে আপনাদের ন্যায্য পাওনা 2 মাসের বকেয়া বেতন এগুলি মালিকের পক্ষ থেকে আদায় করে নেওয়া, এই ব্যতীত আর কোনো কিছু নেই। আমারও কথা হচ্ছে, আপনি শ্রমিক, আপনার ন্যায্য পাওনাটা আপনি পান, সেই দাবিটা আমারও আপনাদের পক্ষে। কিন্তু কথা হচ্ছে, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, এখন আমার পাওনা আদায় করতে গিয়ে রাস্তায় যে অসুস্থ মা বোন, এই যে অ্যাম্বুলেন্স, স্কুলগামী ছাত্রছাত্রী কিংবা দূরপাল্লার বাস, যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাস্তায় চলাচল করতেছে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করতেছে, তো তাদের যে দুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা আমি সমীচীন হবে বলে মনে করতেছি না। আমরা আপনাদের হয়ে প্রয়োজনে মালিক পক্ষের সাথে কথা বলবো। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপাতত একটা লাইন আপনারা ক্লিয়ার করে দেন। আমরা মালিকের সাথে
কথা বলতেছি। আপনাদের যদি প্রতিনিধি থাকে আমাদের সাথে কথা বলেন। আপনাদের শ্রমিক যারা প্রতিনিধি আছে, আপনার 2-4 জন লোক আসেন, আমরা মালিকের কি তারা দিচ্ছে না কেন, কিভাবে আপনাদের বেতনটা দিবে সেটা আমরা কথা বলবো। এখন জনদুর্ভোগ এড়াতে, জনদুর্ভোগ যারা হসপিটালগামী মা বোন আছে কিংবা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বিভিন্ন জন বিভিন্ন দিকে যাচ্ছে, তাদেরকে অন্তত পক্ষে যাতায়াতের সুব্যবস্থাটা আপনারা করে দেন। আপনাদের প্রতি এতটুকু অনুরোধ, আপনি মিনতি করতেছি, আপনারা এটাই করেন। মালিক বলছে রাস্তায় নামলো আমরা স্যালারি দিব না। উনি 4 তারিখে বৃহস্পতিবারে স্যালারি দিবে, অক্টোবর মাসে 30 তারিখে, নভেম্বর মাসে, সামনের মাসে 24 তারিখে দিবে কিনা শিওর। কথা বললো অবশ্যই ওনার থেকে এখানে আসতে হবে, এখানে আসতে হবে। আমরা একমত पूरा लाइव पूरा नहीं ना पूरा लाइव चलते किसर बोर्ड বিএনপির প্রতিনিধি কি আছে না মনে হয় এগুলো আছে জামাতের। আচ্ছা 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 বিএনপির প্রতিনিধি আছে। আমি বলতেছি ভোট সবাই দিবে। আপনারা শুরু থেকে আমি শেষ করতে আসছি লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমরা একমত আছি, আমরা একমত আছি। গেছে আমাদের প্রতিনিধি গেছে, এখানে আনিস ভাই গেছে, উনি আসলো গতবারে জামিলে যেটা গেছে এটা উনি সমাধান করছিল। আমার এখানে লাইট চলতেছে, লাইট চলতেছে। এখানে একজন মানুষ
শেষ পর্যন্ত এখন না অনেক কিছু হয়ে যাবে না মালিকের মারতো মালিকের মারুন দরকার আপনাদের জন্য লাইভ শো হয়ে গেলে সরি সরি কি হতে কি শুনে দেখতে লাইন আরো দেখছেন আজকে শ্রমিকরা রাস্তায় বসে গেছে ওনাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। এখন দুপুরে লাঞ্চের সময় ওনারা খাবার পণ্য খাতে হচ্ছে না টাকার অভাবে। আচ্ছা ও তো নেতা ও তো নেতা কিছু হয় না কিছু বলেন লাইভ আছে কিসের জন্য টাকা দিচ্ছে না দর্শক দেখেন এখন হয়তো কোনো সমাধান আসে নাই, এখন ওরা বাধ্যত রাস্তায় বসে গেছে। সমাধান না হয়তো ওরা এখানে বসে থাকবে, ওদের সিদ্ধান্ত। ওনারা বলতেছে প্রয়োজনে ওনারা কাপড়ের কাপড় বাঁধিয়ে হলো আজকে দাবি আদায় করবেই, ওনারা মরতে রাজি আছে। অবশ্যই আসবো তো অনলাইনে লই যাবে, অনলাইনে সার্ভিস আর Thank you.
আপনি কে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। যদি কঠোরভাবে আমাদের আন্দোলন করতে হয় আমরা কিন্তু এর থেকে কঠোর হবো। আপনি কষ্ট করে আসছে, ঠিক আছে? প্রশাসন কথা বলে যার কাছে রাস্তার রাস্তা আন্দোলন করবো আমরা। এটা কি রাস্তা সমাজে ভাবতে যাবে মানুষ রাস্তা আন্দোলন মানুষ কষ্ট পাইতেছে, দর্শক দেখেন সাধারণ জনগণের অবস্থা দেখেন, চলাচল করার জন্য অনেক কষ্ট হচ্ছে, প্রায় 2 ঘন্টা হচ্ছে এখানে কোনো সমাধান আসে নাই। পুরা চট্টগ্রাম মুরাদপুর থেকে অক্সিজেন হয়তো পুরা রাস্তা ব্লক, এখনো সমাধান করতে পারে নাই মালিক, কোনো এখনো নিউজ দেয় নাই মালিক পক্ষ থেকে। এদিক দিয়ে চলে যেতে চাইলে মালিক পক্ষ এটা 10 মিনিটের মধ্যে সমাধান করতে পারতো, কিন্তু এখনো করে নাই সমাধান। ওদেরকে নাকি আরো হুমকি দিয়ে দিয়েছে, রাস্তা অবরোধ করলে ঘরে যায়, কোনো সমস্যা নেই ওদের। প্রত্যেকটা মাসে প্রত্যেকটা বেতন বরাবর ফিট করে দেন, 2-3 মাস পর পর বেতন দিয়ে বকে আছে, বেতন 2 মাসের বকে আছে স্যার, 2 মাসের আর রানিং মাসে আজকে একদিন অনেক অনেক এখন তোমাদের আমি তোমাদের বাকি আছে 2 মাসের বেতন বাকি আছে, আর তোমাদের আর কি বলে 2,500 টাকা করে কিচ্ছু দেয় না আমাদেরকে। বিজিএমের তরফ থেকে যে নিয়মগুলো আছে একটা ফ্যাক্টরি চালানোর জন্য, এগুলো কোনো কিছু আমাদের দেয় না। আমরা চাই আমাদের রানিং মাসের শুধু বেতনটা ওইটা দিয়ে দেয় আমাদেরকে। আমরা রাস্তা অবরোধ করছি, আমাদের দাবি একটা আমাদেরকে 2 মাসের বেতন দিয়ে দিবে।
দিয়ে দিবে। আর যদি উনি চালাইতে চায় ফ্যাক্টরি, উনি আমাদেরকে প্রত্যেক মাসে 10 তারিখের ভিতরে বেতন দিবে, আমরা কাজে নিয়োগ দিব। আর যদি উনি বেতন দিবে না, তাহলে আমরা কাজ করবো না, আমাদেরকে বেতন দিয়ে দেবে। আমরা এখন ঠিক আছে, এই মাসের বেতনে দিয়ে দেবে। তাহলে আপনাদের আমার সাথে প্রতিনিধি আসতে হবে। তার আমাদের সাথে প্রতিনিধি অলরেডি গেছে। ওর 14 গোষ্ঠীর আমি একটা কথা বললাম, ওর যে ফ্যাক্টরি চালায় ওর 14 গোষ্ঠী আপনাদের বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, কাজ যেভাবে বিজিএমই নিয়ম আছে ওটা মানতে হবে। আমি কথা বলছি, এই এতজনে কথা বলুন না, আপু কথা বলুন। একজন কথা বলে আমাদেরকে যদি আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আমরা যাচ্ছি, আমরা আসছি পুলিশ শুধু আসছি শুধু আপনাদের জন্য।